এখানে আমি মশলা বানিয়ে রেখেছি। এর মধ্যে রয়েছে পাঁচফোড়ন, মৌরি, ধনিয়া, জিরা, সরিষা একটু দিয়েছি, দিয়ে এটা একটু তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আধা গুঁড়ো। এটা আমি এর মধ্যে দিয়ে দেব আচারটার মধ্যে। তারপর এর মধ্যে আমি গুড় দিয়ে নিচ্ছি। এই আচারটি গুড় দিয়ে করলেই বেশি ভালো হয়। তা আমার তো তেমন গুড় ছিল না, অল্প একটু গুড় রয়েছে। আমি 1 চামচ গুড় দিয়েছি এবং চিনি দিয়েছি 2 কাপ পরিমাণ। তারপরে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যেমন চিনি খান সেইভাবেই দিবেন। ভালো করে এটা ফিনিশিং দিতে পারলে মনটা শান্তি, খাইতে যদি ভালো হয় তাহলে বোঝা যাবে যে আপনার মনটা শান্তি। করে আরো দিয়েছিলাম, এই জন্য আপনাদেরকে 2 কাপ পরিমাণ চিনির কথাই বললাম। আরো আগে দেওয়া লাগতো কিন্তু আমার মনে ছিল না, এখন দিলাম। 4টা এলাচ আর দারচিনি, এটা গুঁড়া করব, গুঁড়া করে দিব। 3 দিন পর আচারটি আমি বয়ামে ভরে নিয়েছি। কাঁচের বয়ামে ভরবেন। তারপরে আচারটি খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর হয়েছিল আচারটি, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। পারভিন ভাবির মতো কিছুটা হয়েছিল, হয়তো 100% হয়নি, কিন্তু 80% তো হয়েছিল। তারপরে আপনাদেরকে কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।